বন্ধুরা, যে কেউ কিন্তু এই বরফিকে কাজু বরফি বলেই ভুল করবে। না, এটা একদমই কাজু বরফি নয়, এটা হলো চীনাবাদাম বরফি। বাই দ্য ওয়ে, আমি দীপালি, তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না। কিন্তু এই বরফি কিন্তু কাজু বাদাম বরফির থেকে কোনো অংশে কম নয়। তাহলে চলো কথা না বাড়িয়ে সরাসরি রেসিপিতে চলে এসেছি। এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি, দেখো, চীনা বাদাম। আমি খোলা সমেতই নিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু খোলা ছাড়া যে চীনাবাদাম পাওয়া যায় তোমরা কিন্তু সেটাও ব্যবহার করতে পারো, রোস্টেড অবশ্যই। তাহলে কিন্তু এই প্রসেসটা করার দরকার নেই। আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ মতো চীনাবাদাম। তো সেটা কিন্তু আমি ড্রাই রোস্ট করে নেব গ্যাসে। যখনই দেখবে এইভাবে চীনাবাদামের খোলাগুলো উঠে যাচ্ছে তখনই বুঝতে হবে চীনাবাদামটা পুরো রোস্ট হয়ে গেছে। তখন কিন্তু আমাদের নামিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। এরকম আমি একটি জালিযুক্ত পাত্রে রেখে দিলাম যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, এবং ছড়িয়ে দিচ্ছি। তো চীনাবাদামগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার কিন্তু হাতের সাহায্যে আমি কিন্তু চীনাবাদামের খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখন দু হাতেই ছাড়াচ্ছি। তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো, কিছুটা তো আমাদের বেরিয়েই গেছে ওই পাত্রের সাহায্যে। এবার কিন্তু আমি একটি ছাঁকনির সাহায্যে পুরো ছেঁকে নিয়েছি খোলাগুলো। একদম ফ্রেশ হয়ে গেছে। এবার কিন্তু এই পুরো চীনাবাদাম আমি মিক্সার জারের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। এটাকে আমাদের কিন্তু একদম পাউডার বানিয়ে নিতে হবে। একদম ফাইন পাউডার কিন্তু একদমই হবে না। ফাইন পাউডার করতে গেলে কিন্তু একদম এর থেকে যে এর যে ন্যাচারাল তেল থাকে সেটা কিন্তু বেরিয়ে আসবে। একটু কিন্তু দানা, দানা থাকবে। তো এবার কিন্তু আমি একটি ছাঁকনির উপরে ট্রান্সফার করে এটাকে আমি ছেঁকে নিচ্ছি। তো বড়, বড়গুলো আমি কিন্তু বাদ দিয়ে দিলাম। তো সেটাকে আমি পরে কোনো গ্রেভিতে ব্যবহার করব। এর মধ্যে আমি মিশিয়ে দিলাম ৫ চামচ মতো মিল্ক পাউডার, গুঁড়ো দুধ। তো সেটা দিয়ে ভালো করে সমস্ত চিনাবাদামের যে পাউডার এবং মিল্ক পাউডার একসাথে মিশিয়ে নিলাম। এবার আমরা একটা চাশনি বানিয়ে নেব। আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি ১ কাপ চিনি এবং ১ কাপ জল। এটা দিয়ে কিন্তু আমাদের একটা চটচটে মতো চাশনি বানিয়ে নিতে হবে। আমি কিন্তু চাশনিটা বানানোর ফাঁকে কিন্তু বাটার পেপারে ঘি লাগিয়ে রাখলাম। তো যেন পরে কাজটা সহজ হয়ে যায়। আমাদের কিন্তু চাশনিটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। একতার হবে না, কিন্তু তারের দিকে যাবে। আমি হাতেও দেখিয়ে দিচ্ছি, দেখো। তোমরা দেখতেই পাচ্ছ তারটা হতে গিয়ে কিন্তু ভেঙে যাবে। তো চাশনিটা একটু ঠান্ডা করার পর আমি এখানে মিশিয়ে দিচ্ছি যে চীনাবাদামের পাউডারটা এবং মিল্ক পাউডার মিশিয়ে রেখেছিলাম। তো সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং সেটাকে ভালো করে চাশনির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখো, ভালো করে কিন্তু আমাদের মেশানো হয়ে গেছে। এরপরে কিন্তু আমি গ্যাস অন করে দিয়েছি। আমি কিন্তু গ্যাস অফ অবস্থায় এটা মিশিয়ে নিলাম। এরপর গ্যাস অন করে একদম লো ফ্লেমে কিন্তু এটা আমাদের কিন্তু কন্টিনিউ নাড়তে থাকতে হবে। না হলে কিন্তু পাত্রের গায়ে একদমই লেগে যেতে পারে। তাহলে পুড়ে গেলে কিন্তু স্বাদটা একদমই বাজে আসবে খেতে। তো সেই জন্য আমাদের কিন্তু লো ফ্লেমে কন্টিনিউ নাড়াতে থাকতে হবে। তোমরা যদি রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখার অনুরোধ থাকলো। দেখতেই পাচ্ছ ৪-৫ মিনিট নাড়ার পরে আমি তোমাদের দেখাচ্ছি। আমি আরেকটু নেড়ে নিচ্ছি। কারণ কি আরেকটু নাড়ার দরকার আছে, নাহলে কিন্তু বরফিটা প্রপার সেট হবে না। এতে কিন্তু মেন ২ টো ইনগ্রিডিয়েন্ট, ৩ টে ইনগ্রিডিয়েন্টস দিয়েই তোমরা কিন্তু একদম কাজু বাদাম বরফির টেস্টই পাবে এই চীনাবাদাম বরফিতে। তোমরা কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখতে পারো। ওপর থেকে আমি দিয়ে দিলাম ১ চামচ মতো ঘি। ঘি দিলে কিন্তু প্রপার সেট হবে এবং একটা শাইন চলে আসবে এবং খেতেও কিন্তু ভালো লাগবে। তো ১ চামচ ঘি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা কিন্তু আমি নামিয়ে নিচ্ছি এবং নামিয়ে সরাসরি আমি কিন্তু বাটার পেপারের উপর দিয়ে দিচ্ছি। এই বাটার পেপারেই কিন্তু আমি এটা সেট করব। এবার বাটার পেপার কিন্তু ফোল্ড করে, করে আমাদের কিন্তু এই মিশ্রণটা ভালো করে কিন্তু ডোয়ের ফর্মে নিয়ে আসতে হবে। এখনো কিন্তু অনেকটাই লিকুইড আছে। দেখতেই পাচ্ছ প্রচন্ড গরম, একটু সাবধানে করতে হবে।
এভাবে কিন্তু ফোল্ড করতে, করতে দেখবে অনেকটাই শক্ত হয়ে গেছে। দেখো আমাদের ডো এর ফর্মে কিন্তু চলে এসছে। ৪-৫ মিনিট কিন্তু আমাদের বাটার পেপারের উপর এটা কিন্তু ফোল্ড করে, করে এই ডো এর ফর্মে নিয়ে আসতে হবে। এবার কিন্তু ওপরে আরেকটি বাটার পেপার রেখে আমি কিন্তু একটি বেলনের সাহায্যে প্রপার শেপের কিন্তু বেলে নিচ্ছি। যেন চারিদিকটা সমান হয়ে যায়। এখন নবরাত্রির উৎসব চলছে। তোমাদের প্রত্যেককে নবরাত্রির অনেক শুভেচ্ছা। এই নবরাত্রিতে বিভিন্ন ধরনের মিষ্টি কিন্তু প্রয়োজন হয়ে পড়ে। তো এই নবরাত্রিতে যদি এরকম চিনাবাদাম বরফি খুবই সহজে বানিয়ে নিতে পারি এবং যেটা কাজু বাদাম বরফির থেকে কোনো অংশে কম নয়, তাহলে কিন্তু সাশ্রয়ও হবে এবং সুস্বাদুও হবে, স্বাস্থ্যকরও হবে এবং সহজেই বানিয়ে ফেলা যাবে বাড়িতেই অল্প সময়ের মধ্যেই। দেখো আমি কিন্তু ওপর থেকে সিলভার ফয়েল লাগিয়ে দিয়েছি। সিলভার ফয়েল লাগিয়ে দেওয়ার পর আমি চারিদিকটা সমান করে কেটে নিচ্ছি। দেখছো আমাদের চারিদিকটা কিন্তু সমান হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমি কিন্তু সাইডটা কেটে দেখাচ্ছি তোমাদের। একদমই কিন্তু প্রপার সেট হয়েছে। এবার কিন্তু আমি একদম বরফির শেপে কিন্তু ছুরি দিয়ে কেটে নেব। ছুরিতে কিন্তু যদি আটকে যায় তোমরা কিন্তু তেল বা একটু ঘি লাগিয়ে নিতে পারো। এবার কিন্তু আমি সাইডটা কাটিং করে এবার বরফির শেপে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো শেপে করে নিতে পারো। চৌকো করতে পারো, ডায়মন্ড শেপের করতে পারো, ছোট করতে পারো, বড় করতে পারো। তোমাদের যেমন পছন্দ তোমরা তেমন শেপেই কিন্তু করে নিতে পারো। দেখো আমাদের কিন্তু সবগুলোই কাটিং করা হয়ে গেছে। এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। সিলভার ফয়েল অনেকটাই উঠে গেছে। দেখতেই পাচ্ছ সিলভার ফয়েল আজকে ধোঁকা দিয়ে দিয়েছে। তো দেখো আমি তোমাদের সরি চিনাবাদাম বরফিটা তোমাদের দেখাচ্ছি। কতটা সুন্দর হয়েছে, লোভনীয় দেখতে। একদমই মনে হচ্ছে কিন্তু কাজু বাদাম বরফি। এবার কিন্তু আমি এটা সেট করে দিচ্ছি প্লেটে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর, প্রচুর, প্রচুর শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো এবার কিন্তু আমি ভেঙে দেখাচ্ছি কত সুন্দর সেট হয়েছে। একদম নরম তুলতুলে মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে। তোমরা কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখতে পারো। বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। এখন কিন্তু আমি আর চেখে দেখব না। এটা কিন্তু মায়ের জন্য উৎসর্গ করব। পরবর্তী এপিসোডে দেখা হবে। নমস্কার, ধন্যবাদ।